আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি নতুন আরও একটা রেসিপি, সুজি দিয়া বাপা পিঠা রেসিপি। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়া নরম তুলতুলা মজাদার আজকের এই বাপা পিঠা রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। বাপা পিঠা বানাইবার লাগি প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিছি, আর বাটির মাঝে দিলাইরাম 1 কাপ পরিমাণ সুজি। আমি 1 কাপ সুজি দিয়ে বানাইলাম, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিয়ে বানাইতে পারেন। আর দিলাইলাম 1/2 চা চামচ লবণ। যে কাপ দিয়ে আমি সুজি দিছি ও কাপ দিয়ে দিলাইলাম 1 কাপ লিকুইড দুধ। আমি কেন দুধ দিয়ে বানাইলাম, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন। আর এই দুধটা খাসা না, আগে আমি জাল করিয়া কিছুটা ঠান্ডা করিয়া নিছি। দুধটা এখন কুসুম গরম আছে। এখন আমি বালাটিকে সব কিছুরে নাড়াচাড়া করিয়া একটা ঢাকনা দিয়ে ডাকিয়া 10 মিনিটের লাগি এক সাইডে রাখি দিমু। অন্যবাদী আমি চুলাতে একটা প্যান বয়ে নিছি, আর প্যানের মাঝে দিলাইরাম 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টা যাতে তাড়াতাড়ি গলে এর কারণে আমি ওলাখান ছোটো ছোটো টুকরা করিয়া নিছি। আর দিলাইরাম সামান্য পরিমাণে পানি দিলে গুড় আরও সুন্দরভাবে গলি যাব। এখন মিডিয়াম আছে পানি আর গুড় আমি নাড়াচাড়া করিয়া খুব সুন্দর করে গলাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো গুড় গলিয়ে একদম শিরা শিরা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম 1/2 কাপ নারিকেলগুলো আমি ওলাখান টুকরা টুকরা করিয়া নিছি। আপনারা চাইলে এখানে কুড়ানো নারিকেল দিতে পারেন। এখন নারিকেল আর গুড় আবারও খুব বালাটিকে মিশাইয়া নাড়াচাড়া করিয়া একটু ভাজা ভাজা করিয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুব বালাটিকে গুড় আর নারিকেল মিশানি হয়ে গেছে। এখন আমি চুলা তাকি নামাইয়া আলাদা একটা বাটির মাঝে উঠাইয়া নিমু। আর এবাদি আমার 10 মিনিটের মতো হয়ে গেছে। দেখো সুজিটা আগে তাকি ফুলিয়া ডবল হয়ে গেছে, আর একদম দুধ চুষিয়া শুকনা শুকনো হয়ে গেছে। দেখিয়া হয়তো বুঝতে পারে আপনারা। এই বাপা পিঠাটা অনেক সহজ বানানি, খাইতে অনেক বেশি ভালো লাগে। কেন দিলাইরাম আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ দেওয়ার পরে আবারও আমি চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া নিলাম, কারণ বেশি সুজিটা শুকাই গেছিল এর কারণে। আর আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে নর্মাল পানি দিয়েও বানাইতে পারেন। আর পানিটা যাতে কুসুম গরম হয়। এখন দিলাইরাম 1 চামচ বেকিং পাউডার নাই কিন্তু বেকিং সোডা আমি এখানে দিছি। বেকিং সোডা দেওয়ার পরে আবারও খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া নিলাম। আমরা সাধারণত চাউলের গুঁড়ি দিয়ে বাপা পিঠা বানাই, আর আপনারা চাইলে ওলাখান সুজি দিয়া জটফট কম সময়ে বাসাত এই সুজির বাপা পিঠাটা বানাইয়া খাইতে পারেন। আর এই পিঠাটা খাইতে অনেক বেশি ভালো লাগে, আর অনেক কম সময়ে বানানিও যায়। খুব বালাটিকে মিশানি হয়ে গেলে বাটিটা আমি এক সাইডে রাখি দিছি। আর যে বাটির মাঝে আমি পিঠাটা সেট করতাম ওলাখান আমি একটা বাটি নিছি। আর এই বাটির মাঝে একটু আমি তেল ব্রাশ করিয়া দিলাম, যাতে পিঠাটা আমার খুব সুন্দরভাবে কুলিয়া, এর কারণে একটু তেল ব্রাশ করিয়া দিলাম বাটিটার পুরা সাইডে। তেল ব্রাশ করা হয়ে গেলে এখন আমি বাটির মাঝে দিলাইরাম আগে থেকে মিশাইয়া রাখা সুজি। এই সুজির বাপা পিঠাটা খাইতে একদম মনে হয় না যে সুজি দিয়া বানানি হয়েছে। অনেক বেশি নরম হয় আর অনেক দানাদার হয়। কিছুটা দেওয়ার পরে আমি এখন দিলাইরাম গুড় আর নারিকেলের মিশ্রণগুলা সবগুলান গুড় আর নারিকেলের মিশ্রণ আমি ওলাখান খুব সুন্দরভাবে একটু দিলাম উপরে একটু মিশাইয়া। সবগুলা দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে আবারও দিলাইরাম মিশাইয়া রাখা সুজি। সবগুলা সুজি দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু সেট করিয়া দিলাম। দেখো খুব সুন্দর করে সেট করা আমার হয়ে গেছে। এখন একটু বাটিটারে ট্যাপ করিয়া দিলাম, যাতে ভিতরে বাতাস থাকলে তা বাইরে যাতে বার হয়ে যায়। এখন আমি পিঠাটারে বাপ দিয়া নিমু। এর কারণে চুলাত আগে থেকে আমি একটা পাত্রের মাঝে কিছুটা পরিমাণ পানি ফুটাইয়া নিছি, আর মাঝখানে একটা স্ট্যান্ড দিছি। এখন স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বয়াইয়া দিলাইরাম, আর বাটির ঢাকনা দিয়ে আমি ডাকিয়া দিলাম। এরপরে আরও একটা উপরে ঢাকনা দিয়া ডাকিয়া মিডিয়াম টু লো আছে 20 মিনিট আমি বাপ দিয়া নিমু। 20 মিনিটের ভিতরে আমার এই পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাব, আর সুন্দরভাবে ওই যাব ফুলি যাব। দেখো 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরাইয়া আপনারা দেখাইরাম পিঠাটা কি লাখান হইছে।
দেখিয়া হয়তো বুঝতে পাররা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আপনারা কাছে কিলাখান লাগে জানি না। এখন একটা খাটা চামচ দিয়ে আমি চেক করিয়া নিলাম খুব বালাটিকে ভিতরটা হইছে কিনা। খুব সুন্দরভাবে ভিতরটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া ঠান্ডা করিয়া আপনারা লাগি পুরা পিঠাটা শেয়ার করলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এখন আমি পিঠাটারে একটু হাত দিয়ে আমি আপনারা দেখাইলাম সাইডগুলো খুব সুন্দরভাবে কুলিয়া আর তেল ব্রাশ করিয়া দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কুলিয়া আইব, বাটির সাইডে লাগতো না। এখন আমি একটা প্লেটের মাঝে আপনারা দেখাইলাম পিঠাটা নামাইয়া কিলাখান হইছে। দেখো একদম পারফেক্ট হইছে পিঠাটা আমার। আর কালারটাও দেখে হয়তো বুঝতে পারা কতটা সুন্দর হইছে আর কিলাখান নরম তুলতুলে হইছে। কত কম সময়ে কম উপকরণ দিয়া কিন্তু মজাদার এই পিঠাটা আপনারাও যে কোনো সময় বাসাত বানাইয়া খাইতে পারেন। এখন আমি পিঠাটারে খাটিয়ে আপনারা লাগি শেয়ার করমু ভিতরটা কিলাখান হইছে দেখাইলাম। আর দেখিয়া হয়তো বুঝতে পারা কিলাখান সুন্দর হইছে পুরা পিঠাটা। এখন একটা ছুরি দিয়ে আমি খাটিয়ে আপনারা দেখাইলাম পিঠার ভিতরটাও কিলাখান সুন্দরভাবে হইছে। দেখো কত সুন্দর হইছে, ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হইছে আর কিলাখান নরম তুলতুলে হইছে জালিদার। আর সুজিগুলো ফুলছে কিলাখান দেখিয়ে হয়তো বুঝতে পারা। ইলাখান বানাইয়া আপনারা যে কোনো সময় বাসাত খাইতে পারেন।